নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন, একে অপরের পাশে থাকার চেষ্টা করছেন। অবশ্যই একে অপরের পাশে থাকবেন, কারণ বর্তমান যা পরিস্থিতির মুখোমুখি আমরা হচ্ছি বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি তা প্রচণ্ড ভয়ঙ্কর এবং দুর্বিষহ। যদি এটাকে সরকার এবং বিচার ব্যবস্থা দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় সেই নরকের কীটগুলোকে, যারা আমাদের ছোট্ট ছোট্ট কুঁড়িগুলো, যারা পরিপূর্ণ বিকশিত হলে এই সমাজ, এই দেশকে অনেক অনেক উন্নতি প্রদান করতে পারে, উন্নত করতে পারে। কারণ সমাজ বা দেশ যদি একটা পাখি হয়, তার দুটো ডানা, একটা যদি পুরুষ হয় তাহলে আর একটা হচ্ছে নারী। তো আমাদের বর্তমান সমাজে সেই নারী বা ছোট্ট ছোট্ট মেয়ে যারা সবে নিজেদেরকে একটু একটু করে শিক্ষা দীক্ষায় বিকশিত করছে, তাদেরকে চোখের সামনে দেখছি কুড়িতেই তাদেরকে বিনষ্ট করে ফেলছে, তাদের উপরে অকথ্য অত্যাচার করে মেরে ফেলা হচ্ছে। এবং এটা দেখে প্রত্যেকটা কন্যা সন্তানের যারা বাবা মা, তাদের পরিবারের লোকজন সর্বদা আবার যেন সেই ভয়ের পরিবেশের মধ্যে চলে যাচ্ছে। তাই এই পরিবেশ থেকে আমাদের মুক্ত করতে হবে আমাদের সমাজকে, আমাদের দেশকে, এবং তার জন্য অবশ্যই সরকার এবং বিচার ব্যবস্থাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সেই নরকের কীটগুলোকে, যাদের জন্য আজকের এই পরিস্থিতি। সভ্য সমাজে এরকম বর্বরচিত কাজকর্ম যারা করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই আজকের আমার বিশেষ নিবেদন, কবে পাবে বিচার? ওগো বন্ধু, সবাই কি ঘুমিয়ে পড়লে? দেখো, চিল শকুনগুলো এখনো উঠছে, আপ্রাণ চেষ্টা করছে বাঁচার জীবন্ত নরকের কীটগুলো। কিন্তু এখনো হয়তো গঙ্গার জলে মেশেনি চিন্ময়ী প্রতিমার অস্থি ছাই ধুলো, কিংবা কবরে শায়িত সেই ছোট্ট কুঁড়িটি এখনো প্রশ্ন করছে, কি দোষ ছিল আমার? মৃত্যুর জবনিকার প্রতিদিন উঠছে নতুন নতুন পর্দা, আর আমরা অসহায়ের মতো দেখছি, শুনছি বিভিন্ন যুক্তি, দিন গুনছি কবে পাবে তিলোত্তমা বা ছোট্ট সেই কুঁড়িগুলোর বিচার। উত্তর কেউ বলতে পারে না, সবাই হয়ে আছে চুপ, নিজের বিবেকটাকে হত্যা করে তার সামনে জ্বেলো না আর ধূপ। আজকে হয়েছে পাশের বাড়ি, তুমি কি সুরক্ষিত? আর কতদিন এমনি ভাবে তুমি মার খাবে অবিরত? সময় এসেছে চোখে চোখ রেখে সঠিক প্রশ্ন করার। সময় এসেছে চোখে চোখ রেখে সঠিক প্রশ্ন করার, হাতে হাত রেখে প্রতিবাদের সুরে একই পথে চলার। জানি সে পথ অতি দুর্গম, প্রতি পদে পাবে কষ্ট। জানি সে পথ অতি দুর্গম, প্রতি পদে পাবো কষ্ট। কেউ বলবে হবে না কিছুই, কেন করছো সময় নষ্ট? বন্ধু, কর্ম না করে সফলতা কেউ পেয়েছে এই জগতে? ঝড় বর্ষা দুর্যোগ শেষে আমরা পৌঁছব শরতে। তখন অসুর দমন করতে আসবে অসুর নাশিনী, শাস্তি পাবে সব অপরাধী।
যারা ছোট্ট মেয়েটাকেও ছাড়েনি। বন্ধ হোক এই পৈশাচিক চিন্তা, বন্ধ হোক এই পৈশাচিক চিন্তা, সমাজ মুক্ত হোক ব্যাধি থেকে। এই চিন্তাগুলো যারা করে তারা রোগগ্রস্ত, তারাই সমাজকে ব্যাধিতে ভরিয়ে দিচ্ছে। তাই বলা হচ্ছে বন্ধ হোক এই পৈশাচিক চিন্তা, সমাজ মুক্ত হোক ব্যাধি থেকে। ধর্ম জাতির বিচার না করে যেন সরকার সবাইকে দেখে সমান চোখে। কোন ধর্মের মেয়ের উপরে অত্যাচার হয়েছে, কোন জাতির হয়েছে, এটা বিচার না করে সবাইকে সমান চোখে দেখে বিচার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা সেই নরকের কীটগুলোকে। আশা রাখছি আমরা সেই বিচার পাব নতুন সরকারের কাছ থেকে, এবং আগামী দিনে যেটা ঘটছে আমাদের সমাজে, আমাদের পাশে, যাতে সেটা আর না ঘটে সেটাই আমরা চেষ্টা করব না ঘটানোর, না ঘটার। আর যারা এই ভাবনা চিন্তা করছে তাদের মন যাতে পরিবর্তন হয়, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভয়ে তাদের রোমকূপ পর্যন্ত খাড়া হয়ে যায়। সবাই ভালো থাকবেন, ভালো ভাববেন, আর নিজেদের সন্তানকে চোখে চোখে রাখবেন, তাদের খেয়াল রাখবেন। কারোর উপরে বিশ্বাস না করে, কাউকে বিশ্বাস না করে ছেড়ে দেবেন না বাচ্চাকে। নিজের উপরে বিশ্বাস রাখুন, তাদের জন্য সময় বের করে তাদের পড়ার জায়গায়, তাদের গান শেখার জায়গায়, তাদের নাচ শেখার জায়গায় আপনি বাবা মা হিসাবে পৌঁছে দিন। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় বিশ্বাসের জায়গাটা অতি ক্ষুদ্র জায়গায় পৌঁছে যাচ্ছে, যেটা দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু বলার নেই। তার সন্তান একমাত্র হয়তো বাবা মার কাছেই সুরক্ষিত থাকবে, আর আত্মীয় স্বজন যাদের কেউ কাকু বলে ডাকছে, দাদা বলে ডাকছে, তারাই ক্ষতি করে দিচ্ছে। খুব কষ্ট লাগে। ভালো থাকবেন, ভালো ভাববেন। নমস্কার।